আকিলপুর সি বিচটা হচ্ছে মূলত যেখানে ওই যে বলে না যেখানে খায় সেখানেই হাগে, আমরা হচ্ছে এই জাতি। এখানকার কাকগুলাটাকে কিন্তু 2 দিন পর এখানে দান্দাবাজি শুরু হয়ে যাবে। কতক্ষণ লাগবে যাইতে বাইকে? কারণ ট্যুরিজম বাড়লেই সবকিছু নষ্ট হয়ে যায়। ঢাকায় যাওয়ার সময় ফ্লাইট এদিক থেকে উড়ে যায়, তখন কিন্তু তার থেকে অনেক বেশি অনুরোধ করব যেন আপনারা এই পরিবেশটাকে নষ্ট না করেন, আল্লাহর ওয়াস্তা প্লিজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন বাজতেছে 3টা 20, 8 তারিখ জানুয়ারি মাসের 2025 সাল। 25 সালে বানানো এটা আমার প্রথম ভিডিও, জানি না কখন আপলোড করব। ফেসবুকে ধুমায় কিছু ভিডিও দেখতেছিলাম যে একটা জায়গা খুব বেশি ভাইরাল হয়েছে, আকিলপুর সি বিচ, আকিলপুর সি বিচ। তো খুঁজতে শেষ পর্যন্ত আমি আকিলপুর সি বিচে চলে আসছি। আকিলপুর সি বিচটা হচ্ছে মূলত কুমিরাতে। কুমিরাটা পার করার পর যে কোনো কারো থেকে জিজ্ঞেস করলে ইজিলি বলে দেবে, তাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আকিলপুর সি বিচে আসার মেইন কারণটা হচ্ছে এই যে পাথরগুলো, ঠিক আছে, এই পাথরগুলো, এই জায়গাটা। কারণ আমরা যখন খুব বাচ্চা ছিলাম তখন আমাদের সি বিচটা ছিল ঠিক এই রকম। সো দ্যাটস ওয়াই এটার পিছনে আসার মেইন কারণ হচ্ছে এটাই। এছাড়া এখানে আসার অন্য কোনো কারণ আমার নাই। আর এখান থেকে জাস্ট এই শিপইয়ার্ডগুলো দেখা যায়। এটা বেরিবাদ আর কি অ্যাকচুয়ালি। সুন্দর পরিবেশ, আজকে বেশ বাতাস, মোস্ট প্রবাবলি 19-20 বা 21 ডিগ্রি চলতেছে। আচ্ছা, এই পাথরগুলো কিন্তু আমাদের এই পতেঙ্গা সি বিচেও আছে, বাট এই যে ভাইবটা না, এই ভাইবটা হারায় গেছে। এই ভাইবটাকে প্রচণ্ড মিস করতেছি। ফেসবুকে 1-2টা রিল দেখছিলাম, তো রিলে আগুডুম বাগুডুম ঘোড়ার ডুম সাজে বহুত কিছু বলছে, বাট তুলনামূলকভাবে মানুষজন নেই। ছোট্ট একটা দোকান আছে আর কিছু স্ন্যাক্স মানে বানাবে ওনারা। এটা মূলত একটা বেড়িবাঁধ, বাট মানুষজন না আসাটাই ভালো। কারণ হচ্ছে এই অল্প কিছু মানুষজনই যে পরিমাণ পরিবেশ নোংরা করছে। যদি এখানে মানুষজন দিনকে দিন বাড়তে থাকে তাহলে এই বিচটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর যদি আপনারা সত্যি আসতে চান তাহলে একটা আন্তরিক অনুরোধ থাকবে যেন এই সুন্দর জায়গাটাকে এরকম সুন্দর যেন আপনারা রাখেন। কারণ আমরা বাংলাদেশিরা এতটাই খ্যাচ্চর একটা জাতি, যেখানে ওই যে বলে না যেখানে খায় সেখানেই হাগে, আমরা হচ্ছে এই জাতি। সো দয়া করে আসবেন, ঘুরবেন, পরিবেশটাকে সুন্দর রাখবেন। ফ্যামিলি নিয়ে সবাই আসছে। ওই পাশে গাড়ি পার্কিং করার জায়গা আছে, আমি ওই পাশে বাইক রাখছি, সেফ। এলাকার মানুষজনরা ভালো, কিন্তু আমরাও যদি এলাকার মানুষজনের পাশাপাশি ভালো হই তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, জিনিসটা ময়লা হবে না, এলাকার মানুষজনরা আমাদেরকেও খুব ইজিলি ওয়েলকাম করতে পারবে। আমরা এই দেওয়ালটা টপকে এদিকে আসছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেওয়ালটা টপকানোর দরকার ছিল না, বাইকটা দিক দিয়ে টান দিয়ে আসলে এখানে আসা যায়। এই জায়গাটা আরও সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শীতকাল তো, মানে খুব ভালো লাগতেছে। এখন বাজতেছে কয়টা? অলমোস্ট 4টা বাজার কাছাকাছি, 3:55-52। সূর্য ডুবে যাচ্ছে, বাট বাতাসটা এত আরাম, মানে সুবহানাল্লাহ, সেই বাতাসটা, সেই হাওয়া ডাকে আর এখানকার কাকগুলাটাকে এই পাশ থেকে ওই যে এই জাহাজগুলো দেখা যায়। আর এখানে যেই ইয়াগুলো দেওয়া আছে, মানে যারা এখানে বসে সেগুলো কর্তৃপক্ষ থেকে ফ্রি। জিনিসটা ভালো লাগলো বেশ। কক্সবাজারের মতো ধান্দাবাজ নাই এখানে, এবং এটা দোয়া করি আল্লাহ যেন জায়গাটাকে ধান্দাবাজ মুক্ত রাখে। কিন্তু 2 দিন পর এখানে ধান্দাবাজি শুরু হয়ে যাবে। আচ্ছা, ওইদিকে যাই, ওদিকে গিয়ে দেখি কি আছে। চলেন ওদিকে আপনাদেরকে নিয়ে যাই, আমিও দেখি, আপনাদেরকেও দেখাই।
আকিলপুর সি বিচের যেই হাতে গোনা একটা বা দুইটা রিল আমি ফেসবুকে দেখছি। সো ওইখানে কেউ বলে না যে এই জায়গায় নাকি চা বাগান আছে। তো এখানে দুটো পিচ্ছি আসছিল, এসে জিজ্ঞেস করতেছে ভাইয়া কি খাবেন। সো আমি বললাম যে ভাইয়া হেলমেট চুরি হবে কিনা, বাইক চুরি হবে কিনা। ওরা বলে যে না চুরি হয় না। আর আমি বললাম যে ওইদিকে কি আছে। সো এই ভাইয়াটা বললো যে ওইদিকে চা বাগান আছে। দূর আছে না কাছে আছে ভাইয়া? বেশি দূরে না? কতক্ষণ লাগবে যাইতে বাইকে? আধা ঘন্টা? আচ্ছা ঘুরে আসি, যাই দেখি। আধা ঘন্টা বেশি দূর না, ঘুরে আসি। তো ওই যে পিচ্ছি ছেলেটা বললো যে ওইদিকে নাকি একটা কি বলে চা বাগান আছে। সো চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। অনেক দিন পর মোটো ব্লগিং করতেছি। আমার খুব স্পেশাল একটা পার্সন আমাকে হেল্প করতেছে মোটো ব্লগিংয়ে। জানি না ভয়েস কতটুকু আসবে। এখানে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে ইজিলি আসতে পারবেন উইদাউট স্পোর্টস কার। শুধু এই অংশটুকু, এছাড়া রাস্তা খুবই ভালো মাশাআল্লাহ, খুব সহজেই আসতে পারবেন। আমরা এই পোর্শনটাতে বসেছিলাম, এই পোর্শনটা সুন্দর। এখন সামনে বললো নাকি চা বাগান আছে। সো জানি না চা বাগান কতদূর। একটা পিচ্ছি বললো 5 মিনিট, একটা পিচ্ছি বললো 20 মিনিট, আধা ঘন্টা। তো দেখি কতটুকু যাওয়া যায়। এই সুবাদে হোপফুলি পুরোটা দেখে নেওয়া যাবে। মোস্ট প্রবাবলি বাঁশবাড়িয়ার সাথে কানেক্ট হবে রাস্তাটা। মনে হয় না যাওয়া যাবে, নাকি যাওয়া যাবে? ওই জায়গা থেকে এই জায়গায় মানুষের সংখ্যা অনেক বেশি। মারে আর একটু কাছে যায়, একটু কাছে গিয়ে আমি নিজের একটু ভিউটা দেখি। ওয়াও, এখানে অনেক ভালো ভালো ক্যাফেটেরিয়া হচ্ছে, সুন্দর সুন্দর, নাইস। এই জায়গাটাতে যে জায়গাটা চমৎকার, সেই সেই ভালোই মানুষজন আসে। শুধুমাত্র ওই জায়গাটাতে মানুষজন কম, বাট এই জায়গায় ভালোই মানুষজন আছে, একদম ভালোই। লিটারালি এই জায়গায় তো ভালোই ক্যাফেটেরিয়া করছে। অল্প কিছুক্ষণ বাইক চালাই আসার পর এখানে এই যে এরকম কিছু দোকান আছে। দোকানদার থেকে জিজ্ঞেস করছি যে চা বাগান কোনখানে। তো দোকানদাররা বলতেছে যে এই জায়গায় তো চা বাগান নেই। তো আমরা বললাম যে না পিচ্ছি, দুইটা বলছে চা বাগান আছে। তোরা বলছে না, মিথ্যা কথা বলছে ভাইয়া, ঝাউ বাগান আছে, সোজা চলে গেলে আপনি ঝাউ বাগান পাবেন। তো চা বাগান ক্যান্সেল, ঝাউ বাগান দেখতে যাচ্ছি, ঝাউ বাগান। তো ঝাউ বাগানটা কেমন এটা আমি একটু রেখে আসি, আপনাদেরকে দেখাই। চা বাগানের ফাঁকা আমিও খাইছি, আপনারাও খান। এই ভিউটা যা সুন্দর, সেই ভিউটা সেই। আমি আমার পুরোনো দিনের সি বিচকে খুব মিস করতেছি, যেটা আমার চিটংয়ের বা কি আকিলপুর সি বিচের এই জায়গাগুলো কেউ ভিডিও করে না কেন? এই জায়গায় মানুষজন না আসুক, ট্যুরিজম না বাড়ুক। কারণ ট্যুরিজম বাড়লেই সব কিছু নষ্ট হয়ে যায়। ট্যুরিজম বাড়লেই সব কিছু নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সেই জায়গা, সেই খুব ইজিলি যাদের প্রিমিও, করোলা, এসইউভি থাকলে তো কথাই নাই। যে কোনো ধরনের বাইক তো আমি নিজে চালাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। বাট যে কোনো ধরনের গাড়ি ইজিলি আসবে যেগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি বেশি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম এরকম গাড়ি আসবে না। এই জায়গাটা অনেকটা চুপচাপ। আজকে ঠান্ডা থাকায় ভালোই লাগতেছে। এখন কয়টা বাজতেছে? 4:16। বেশিক্ষণ লাগে না চট্টগ্রাম শহর থেকে আসতে, হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে। বরাবর 24 কিলোমিটার, একদম বরাবর 24 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি ওই আল্লাহ জানে, বাঁশবাড়িয়া মনে করছে, বাঁশবাড়িয়া।
সত্যি যদি বলি ভিডিও অফ করতে ইচ্ছাই করতেছে না, মানে এত সুন্দর পরিবেশটা, ভিডিওটা টোটালি বন্ধ করতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, এসব জায়গায় আপনারা ইজিলি গাড়ি নিয়ে আসতে পারবেন যদি আপনি বেস্ট ড্রাইভার হন। বেস্ট ড্রাইভার হইতে লাগবে না, গুড ড্রাইভার হলে নিয়ে আসতে পারবেন। এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াই। আমরা ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি, যা সুন্দর পরিবেশটা, চমৎকার সুন্দর পরিবেশ, চমৎকার। কেউ না আসুক, কেউ না আসুক। আচ্ছা, ঢাকায় যাওয়ার সময় ফ্লাইট এদিক থেকে উড়ে যায়, তখন এই জায়গাটা স্পষ্ট দেখা যায়। তখন চিন্তা করতাম যে জায়গাটা কোনটা, জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। আমরা ওই পাশ থেকে ঘুরে আসছি, ওই পাশে মানে পিছনে পিছনে কি আছে ওটা দেখার জন্য আমার আরেকটা ভিডিও আছে, ওইটা দেখবেন। আর এখন আমরা আবার আকিলপুর সি বিচের দিকে চলে যাচ্ছি। চট্টগ্রাম শহর থেকে বেশিক্ষণ লাগে না আকিলপুর সি বিচে আসতে, বরাবর 24 কিলোমিটার। বাইকে আসতে আমার হাফ অ্যান আওয়ারও সময় লাগেনি। এমন না যে আমি খুব জোরে চালাইছি, অন অ্যান অ্যাভারেজ 55 ছিল। খুবই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। জাস্ট একটা রিকোয়েস্ট করব সবার কাছে, সবাই যেন পরিবেশটা সুন্দর রাখে, তাহলে হবে কি প্রাকৃতিক পরিবেশটা প্রকৃতির মতোই থাকবে। আস্তে আস্তে মানুষজনের পরিমাণ আসলেই বাড়তেছে, এই পাশটাতে মানুষজন বেশি আসে। যে জায়গাটা ফেসবুকে দেখানো হয়েছিল ওই জায়গাটাতে মানুষজনের পরিমাণটা খুবই কম, বাট এই পাশে দেখেন, এই পাশে মানুষজনের পরিমাণ বেশ ভালো। সবাই নানান ধরনের ব্যবসা নিয়ে বসছে, যেহেতু শীতকাল পিঠা বিক্রি করতেছে। সো আমরা অলমোস্ট ওই যে আকিলপুরের যে মেইন পয়েন্টটা আছে ওখানেই চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। আমি ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দিব, সবাইকে রিকোয়েস্ট করব আসার জন্য। হ্যাঁ, কিন্তু তার থেকে অনেক বেশি অনুরোধ করব যেন আপনারা এই পরিবেশটাকে নষ্ট না করেন, আল্লাহর ওয়াস্তা প্লিজ। এই বাংলাদেশটা আমাদের, পরিবেশটা আমাদের, যত সুন্দর রাখবেন আমাদের নিজেদের ভালো লাগবে, এবং আপনারা যে পরের বার আসবেন আপনাদের থেকেও ভালো লাগবে। আর নিজে না বদলাইলে কখনোই দেশ বদলাবে না। তো আপাতত একটা কাজ করি, ভিডিওটা এখানেই শেষ করি। যদি আমার এই ভিডিওটা অগোছালো ভিডিওটা, আমি কখনো গুছিয়ে ভিডিও করতে পারি নাই আজ পর্যন্ত, পারবো না, কারণ যারা গুছিয়ে ভিডিও করে আমার থেকে না কেন জানি মেড আপ লাগে। সো আমি আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট, আল্লাহ আমাকে মনে যা বলতে বলেন তাই আমি বক করে বলে দিই। সো ভিডিওটা এখানে এতটুকুই শেষ করি। যদি ভালো লাগে ডেফিনেটলি একটু করে লাইক করবেন। এখানে লাইক করতে গিয়ে আমি তো করে যাবো, আগে ভালো কাজ হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি একটু করে লাইক করবেন। তারপর হচ্ছে আগে পার হই বাবু, এরপরে ভিক্ষা চাই। হ্যাঁ, ভিক্ষা চাইলে তো ভিক্ষা দিতে হয়। এই চলে আসছি। আর সেখানে একটু কাঁচা রোড আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি একটু করে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, প্লিজ।